টেকনো রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ করলো তাদের স্পার্ক 10 প্রো এই ফোনটি। অস্থির একটা প্রাইসে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে। 4GB 128GB দাম রাখা হয়েছে 15,690 টাকা, এবং 8GB 128GB এই ফোনটিটা 8GB 256GB এই ফোনটির দাম রাখা হয়েছে 17,990 টাকা। শুধু দামই অস্থির নয়, এই ফোনটির স্পেক কিন্তু অস্থির। সো আজকে এই ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস, ফুল স্পেক সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আর হ্যাঁ, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। অস্থির এই ফোনটিতে কিন্তু বক্সি শেপের ডিজাইন দেওয়া হয়েছে। এর ক্যামেরা ডিজাইন এবং বডি শেপ বলেন কিছুটা আইফোনের সাথে মিল খুঁজে পাওয়া যায়। এই ফোনটির ফ্রেমে প্লাস্টিক, ব্যাকে গ্লাস এবং ফ্রন্টে গ্লাস ইউজ করা হয়েছে। ফ্রন্টে কী গ্লাস ইউজ করা হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যাকে গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু এই ব্যাক প্যানেলটা এমনভাবে ফিনিশিং দেওয়া হয়েছে যাতে করে ফিঙ্গারপ্রিন্ট খুব কম পড়ে। এছাড়াও এই ফোনটির বক্সি শেপ এবং কালার মিলিয়ে ফোনটির ডিজাইন কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগে, যার কারণে ফোনটি দেখতে খুবই ভালো লাগে এবং গর্জিয়াস একটা ফোন মনে হয়। এই দামের মধ্যে মোটামুটি ভালো ডিজাইন দিয়েছে এখানে টেকনো। এই ফোনটির ওয়েট 208 গ্রাম এবং থিকনেস দেওয়া হয়েছে 8.4 mm। ফোনটিতে সকল ধরনের পোর্টস বাটন রয়েছে। যদি আমরা ডান দিকে দেখি, ফোনটির ডান দিকে পাওয়া যাচ্ছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনের সাথে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট করে দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন, এবং এই মোস্ট অফ দ্য টাইম আপনাদের ফিঙ্গারপ্রিন্ট খুব ভালো কাজ করেছে এই ফোনটিতে। উপরের দিকে কিছুই নাই, বাম দিকে থাকছে সিম কার্ড স্লট এবং মেমোরি কার্ডের স্লট, যেটাতে আপনার দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এছাড়াও নিচের দিকে থাকছে এয়ারফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং থাকছে স্পিকার গ্রিল, সিঙ্গেল স্পিকার গ্রিল। ফোনটির ডিজাইন, কোয়ালিটি, পোর্টস অ্যান্ড বাটন অসাধারণ দিয়েছে এখানে, বলতেই হবে। এই দামের মধ্যে মোটামুটি অনেক দিন পর বাংলাদেশের বাজারে এত কম দামে এত ভালো একটা ফোন লঞ্চ হয়ে গেছে। সো ডিজাইন দেখলাম, এখন যাওয়া যাক ডিসপ্লেতে, দেখা যাক ডিসপ্লেতে কী রয়েছে। এই ফোনটি ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির IPS LCD একটি প্যানেল। এই ফোনটিতে আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন। 90 হার্টজ পাবেন এবং 60 হার্টজ পাবেন। আপনি আপনার ইচ্ছা মতো আপনার ইউজ করতে পারবেন। 90 হার্টজেও ইউজ করতে পারবেন, 60 হার্টজেও ইউজ করতে পারবেন এবং অটোতে রাখতে পারবেন। ডিসপ্লে খুব একটা খারাপ না, কালার অ্যাকুরেসি খুবই ভালো। শুধুমাত্র ক্যামেরার চারদিকে সামান্য একটু কালো দাগের মতো বোঝা যায়, এবং আপনি যদি খুব ভালোভাবে না দেখেন সেক্ষেত্রে আপনার এটা চোখেই পড়বে না। তো ডিসপ্লের দিক দিয়ে কোনো কমপ্লেইন নাই আমার, খুবই ভালো মানের ডিসপ্লে দিয়েছে এখানে এই দামের মধ্যে, নো কমপ্লেইন। এই ফোনটির স্টোরেজ এবং র্যামের দিকে যদি তাকাই, প্রথমে বলেছি 4GB 128GB এবং 8GB 256GB ভেরিয়েন্টে র্যাম দিয়েছে তারা, খুবই ভালো কাজ করেছে এখানে। 8GB 256GB, যদি আপনারা হায়ার ভেরিয়েন্ট নিতে চান সেক্ষেত্রে 8GB 256GB এবং বেশ ভালো একটা স্টোরেজ পাচ্ছেন এবং র্যামও পাচ্ছেন। এবার আসা যাক ক্যামেরা। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে, পিছনে 3টি ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু ফোনটিতে মূলত 2টি ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেল এবং আরেকটি আননোন। কারণ এই ক্যামেরা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, যার কারণেই আননোন বললাম। এবং 50 মেগাপিক্সেল দিয়ে আপনার খুবই ভালো মানের ছবি টবি উঠাতে পারবেন, ডিসেন্ট লেভেলের ছবি উঠাতে পারবেন। একটা বিষয় খারাপ করেছে এখানে টেকনো, যদি তারা আননোন ক্যামেরা না দিয়ে এখানে 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড লেন্স দিত অথবা ম্যাক্রো লেন্স দিত তাহলে ভালো হতো। এই ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের বিগ ক্যামেরা। বিগ কেন বললাম? 32 মেগাপিক্সেল, অনেক বেশি। এই ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি উঠাতে পারবেন আপনারা। 2টি ক্যামেরা দিয়েই 1080p 30fps ভিডিও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার আসলে ফোনটির পারফরমেন্স সেক্টরে, যারা কিনা ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে হ্যান্ডেল করতে চান এই ফোন দিয়ে, অথবা আমরা মাঝে মাঝে গেম টেম খেলতে চান মিডিয়াম সেটিংয়ে, তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। কারণ এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, একটি অক্টাকোর প্রসেসর, 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এবং এই যে প্রসেসরটা দেওয়া হয়েছে, এই প্রসেসরটার কারণে আপনারা খুব ভালোভাবে ডে টু ডে টাস্ক হ্যান্ডেল করতে পারবেন। এছাড়াও আপনারা মিডিয়াম সেটিংয়ে গেম টেম খেলতে পারবেন, PUBG বলেন, ফর্টনাইট বলেন, আর ফ্রি ফায়ার তো ধরা চলবে, কোনো অসুবিধা হবে না। এই ফোনটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক G52 এবং এখানে রান করছে অ্যান্ড্রয়েড 13, সাথে থাকছে ইউআই হিসেবে থাকছে আপনার হাইওয়েস 12.6। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, যেটিকে পাওয়ার আপ করার জন্য 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া রয়েছে। এই চার্জারটা যদি 30 ওয়াটের হতো খুব ভালো হতো, কারণ
18 ওয়াটের চার্জার দিয়ে মোটামুটি 1.5 ঘন্টার বেশি সময় লাগবে ফোনটিকে ফুল চার্জ করতে। তো চার্জ ব্যাকআপের ক্ষেত্রে যদি আসা যায়, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা মোটামুটি 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন। যদি আপনারা হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে 1 দিনের মতো চার্জ ব্যাকআপ পাবেন, দিন শেষে আপনাকে চার্জ করতে হবে। এবং আপনারা যদি ডে টু ডে টাস্ক, শুধুমাত্র মিডিয়া কনজিউমিং এবং ডে টু ডে টাস্কের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনারা এটাতে 1.5 দিনের মতো 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যেতে পারেন। সো ফোনটি কেমন লাগলো এবং এর স্পেক কেমন লাগলো, এই দামের মধ্যে আসলে এই ফোনটি কেনা যাবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বাই বাই, টাটা।